সাবস্ক্রাইব করুন টেকনোলজি বাংলা চ্যানেলকে আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন নতুন ভিডিও সবথেকে আগে পাওয়ার জন্য। বন্ধুরা, সময় যত এগোচ্ছে ততই আমাদের টেকনোলজি অনেক এগিয়ে চলেছে। এই টেকনোলজি অর্থাৎ প্রযুক্তি যত এগোচ্ছে আমাদেরও গতি তত বাড়ছে। আমরা যত গতি বাড়াচ্ছি আমরা ততই এগোচ্ছি, প্লাস তার সঙ্গে এগোচ্ছে আমাদের বিভিন্ন রকম কাজ। আমাদের সময় যেন অনেক কমে আসছে, অর্থাৎ 24 ঘন্টা যেন বর্তমানে আমাদের কাছে মনে হচ্ছে অনেকটাই কম। কারণ আমাদের কাজ প্রচুর, সময় কম। সেই কারণে আমাদের প্রযুক্তি আমাদেরকে যত কম সময়ের মধ্যে কাজ করাতে পারে সেই নিয়ে কিন্তু আমাদের পৃথিবী এগিয়ে চলছে। আজকে আমরা বলবো 5G নেটওয়ার্ক সম্পর্কে। হ্যাঁ, আমরা 90 শতকে দেখেছি 2G এসেছে। 2G যথেষ্ট ভালো নেটওয়ার্ক ছিল সেই সময়ের জন্য। তার 8 থেকে 10 বছর পরে আমরা দেখলাম 3G এলো। যখন 3G এলো তখন 2Gর থেকে কিন্তু অনেক কোয়ালিটি ভালো। আমরা 3G থেকে ভিডিও কলিং করতে পারতাম, প্লাস 3Gর ইন্টারনেট আমরা যখন ব্যবহার করেছি অনেকটাই ফাস্ট আমরা ইন্টারনেট পরিষেবা পেয়েছি। এর কিছুদিন পরে অর্থাৎ এর 8 থেকে 10 বছর পরে চলে এলো 4G। 4G যখন লঞ্চ হলো তখন কিন্তু তার স্পিড আমাদের খুবই ভালো লাগলো, কারণ আমরা যখন 4G ব্যবহার করতে শুরু করি আমরা জিওতে তার একটা বিশাল বড় আমরা ফ্রি অফার পেয়েছিলাম। আর এই ফ্রি অফারের জন্য কিন্তু আমাদের ভারতবর্ষে জিও ব্যবহার যারা করেছে তারা একটা 4G পরিষেবা কতটা ফাস্ট হতে পারে সেটা কিন্তু তারা দেখে নিয়েছে। কিন্তু আজকে আমরা যখন 4G ব্যবহার করছি কিছু কিছু ক্ষেত্রে আমরা কিন্তু এই 4G পরিষেবাকেও অনেকটাই মনে করছি স্পিড কম, কারণ বেশ কিছু কাজ করতে গেলে কিন্তু 4G স্পিডও আমাদের কাছে কম হয়ে যাচ্ছে। আর এই কম হওয়ার কারণেই কিন্তু আসতে চলেছে 2019-20 মধ্যেই 5G। অলরেডি বিভিন্ন জায়গায় 5G টেস্ট চলছে, আমাদের ভারতবর্ষেও 5G টেস্ট চলছে। হয়তো আমরা 2019 অথবা 20-র মধ্যে দেখতে পাবো 5G। নমস্কার বন্ধুরা, আমি প্রসেনজিৎ, আপনারা দেখছেন টেকনোলজি বাংলা। চলুন শুরু করা যাক, জেনে নিয়ে যাক এই 5G নেটওয়ার্ক কি, এ 4G থেকে 3G থেকে কতটা ভালো, আর এই 5G এলে আমাদের কতটা উপকার হবে, আর এই 5G থেকে আমাদের কোনো ক্ষতিও হতে পারে নাকি। আমরা যখন 4G নেটওয়ার্ক ইউজ করছিলাম তখন বেশ কিছু সময় বেশ কিছু কাজ করতে গেলে আমাদের কিন্তু 4G নেটওয়ার্ক অনেকটাই স্লো হয়ে যাচ্ছিল, আর যার কারণে আমাদের প্রয়োজন পড়ে এই 5G নেটওয়ার্কের। এই 5G নেটওয়ার্ক কি? 5G নেটওয়ার্ক অর্থাৎ 5th জেনারেশন নেটওয়ার্ক, অর্থাৎ 5th জেনারেশন নেটওয়ার্কে যেটা হবে যা 4Gর তুলনায় অনেক ফাস্ট। কারণ আমরা এতদিন শুনছিলাম যে 700 গিগাহার্টস, 700 মেগাহার্টস, 800 মেগাহার্টস, 2000 মেগাহার্টস, 2400 মেগাহার্টসের নেটওয়ার্ক আমরা দেখছিলাম, কিন্তু যখনই 5G চলে আসবে তার স্পিড কিন্তু তার থেকে অনেক গুণ বেশি হবে, কারণ সেটা স্টার্টিংই হবে 28 গিগাহার্টস, অর্থাৎ প্রচণ্ড ফাস্ট এর নেটওয়ার্ক হবে। এর ফ্রিকোয়েন্সিটা এতটাই ভালো হবে যে আমরা খুব সহজেই অর্থাৎ কয়েক সেকেন্ডের মধ্যে আমরা কয়েক জিবি ডাউনলোড আমরা করতে পারবো। কিন্তু এর সঙ্গে বেশ কিছু সমস্যা আছে। সমস্যা বলতে যখনই আমরা এই ফ্রিকোয়েন্সিটা যখন ভালো পাবো তখন কিন্তু আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা যখনই ইন্টারনেট স্পিড ভালো পাবো, এর যখন ফ্রিকোয়েন্সি টেস্ট হবে, এর কিন্তু ফ্রিকোয়েন্সি টেস্ট কিন্তু যখনই হবে এর নেটওয়ার্ক যত ফাস্ট হবে বা যত এর ফ্রিকোয়েন্সি বাড়বে তত কিন্তু নেটওয়ার্কের কল ড্রপ হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেড়ে যায়। হয়তো এরকম হবে যে কোনো একটা মোটা দেওয়ালকে পার করার মতন ক্ষমতাও কিন্তু এই নেটওয়ার্কের থাকবে না। অর্থাৎ ওপেন যে আমরা বাড়ির ভেতরে বা ঘরের ভেতর থেকে আমরা একটা ফোন যে ভালোভাবে করতে পারি 3G 4G নেটওয়ার্কেও যেটা করতে পারি, সেটা কিন্তু 5Gর ক্ষেত্রে গিয়ে একটু সমস্যা দাঁড়িয়ে যেতে পারে। কারণ আমাদের যে নেটওয়ার্ক সিস্টেমগুলো আছে সেই নেটওয়ার্ক সিস্টেমগুলো কিন্তু অনেকটাই তখন জটিলতায় পড়ে যাবে। কারণ আপনারা দেখবেন যারা টাটা স্কাই বা ডিটিএইচ ব্যবহার করেন তাদের বাড়িতে যখন এই সকল আর কি টিভির অর্থাৎ কেবল নেটওয়ার্কগুলো ব্যবহার, তাদের হচ্ছে ফ্রিকোয়েন্সি 12 গিগাহার্টসের ফ্রিকোয়েন্সি আছে, কিন্তু এইটা হচ্ছে মোটামুটি ধরুন 24 গিগাহার্টস 28 গিগাহার্টস যখন এই ফ্রিকোয়েন্সিটা আসবে তখন কিন্তু অনেকটাই বেশি হয়। আর 12 গিগাহার্টের যখনই হচ্ছে তখনই কিন্তু অনেক সময় বৃষ্টি পড়লেও কিন্তু আমরা দেখতে পাই আমাদের টিভিতে ছবি আসে না। কিন্তু 5G যখন এর ডবল হচ্ছে সেক্ষেত্রে কিন্তু তার আরেকটা বড় সমস্যা হচ্ছে নেটওয়ার্ক নিয়ে, অর্থাৎ নেটওয়ার্ক সেই সময় কিন্তু অনেকটাই ফলস হয়ে যেতে পারে। অর্থাৎ বৃষ্টি পড়লে বা ওয়েদার যদি একটুখানি আর কি খারাপ থাকে তাহলে কিন্তু এই 5G নেটওয়ার্ক যখন স্টার্টিং হবে
তখন কিন্তু আমাদের এর সম্মুখীনও কিন্তু হতে হবে। হ্যাঁ, এর জন্য অনেক রকম উপায় আছে, যে উপায়ের জন্য উপায়গুলো যদি ঠিকঠাকভাবে অ্যাপ্লাই করা হয় তাহলে এই সমস্যাগুলি হবে না। যেমন আমাদের নেটওয়ার্ককে অনেক ছোট ছোট এরিয়ায় করতে হবে, অর্থাৎ এরিয়া ওয়াইজ নেটওয়ার্ক করতে হবে। দেখা যাচ্ছে যে জায়গায় সমস্যা আসছে সেই সকল জায়গাতে আলাদা করে ছোট ছোট নেটওয়ার্ক সিস্টেম করতে হবে, অর্থাৎ বড় নেটওয়ার্ক থেকে ছোট নেটওয়ার্ক করতে হবে। ছোট নেটওয়ার্ক করলে ফ্রিকোয়েন্সিটা যথেষ্ট ভালো পাওয়া যাবে, কল ড্রপের সম্ভাবনাটা অনেকটাই কম হয়ে যাবে। আমরা এখানে মিলিমিটার টেকনোলজিকে ইউজ যেহেতু করছি, সেখানে কিন্তু অনেক রকমই সমস্যা হতে পারে, কারণ এর যে মিলিমিটার টেকনোলজি খুবই ছোট ছোট আর কি ভাবে এই নেটওয়ার্কটা কাজ করবে। তখন কি হবে, তখন হচ্ছে আমাদের যে মোবাইলের অ্যান্টেনাগুলো যেখানে আমরা একটা অ্যান্টেনা ইউজ করছি, সেখানে আমরা 3টে থেকে 4টে অ্যান্টেনা আমরা ইউজ করতে পারি, কারণ এর ওয়েভলেন্থ টেকনোলজির মাধ্যমে এটা চলে। সেহেতু এর একটাই অ্যান্টেনায় যদি আমাদের ফ্রিকোয়েন্সি কিছুটা ক্যাচ করে, আমরা যদি একসঙ্গে 2টো বা 4টে অ্যান্টেনা যদি আমরা স্মার্টফোনে ইউজ করি, তখন কিন্তু টেকনোলজির অর্থাৎ নেটওয়ার্কটা অনেকটাই এই ক্ষেত্রে ভালো পাওয়া যেতে পারে। আমরা যদি আমাদের টেকনোলজিকে আরও উন্নত করি, তাহলে বা বিভিন্ন প্রক্রিয়াকে যদি আমরা বিভিন্ন রকম প্রক্রিয়া যদি আমরা ব্যবহার করি, তাহলে কিন্তু আমরা এই 5G টেকনোলজিকে অনেক ভালোভাবে ইউজ করতে পারবো। প্লাস আমাদের নেটওয়ার্কে অর্থাৎ কল ড্রপের যে সমস্যা, সে সমস্যা কিন্তু হবে না, কারণ যখনই আমরা নেটওয়ার্কগুলিকে অর্থাৎ টাওয়ারগুলোকে যদি খুব ঘন ঘন ব্যবহার করি, অর্থাৎ ছোটো ছোটো টাওয়ার হিসেবে যদি আমরা ব্যবহার করি, সেক্ষেত্রে কিন্তু কল ড্রপের সম্ভাবনাটা অনেকটাই কমে যাবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে এর থেকে কি লাভ আছে। এর থেকে লাভ আছে বলতে, 5G হলে অনেক রকম কাজের ক্ষেত্রে আমরা অনেক সুবিধা পেয়ে যাব। যেমন রোবোটিক টেকনোলজিতে যে সকল গাড়িগুলি চলে, অর্থাৎ যে সকল গাড়িগুলো কোনো ড্রাইভার নেই, সেই সকল গাড়িগুলোতে কী হয়, নেটওয়ার্ক সিস্টেম যদি ভালো থাকে, তাহলে কিন্তু তারা সেই টেকনোলজিটাকে ইউজ করে তারা যথেষ্ট স্মুথভাবে নিজেদের মধ্যে একটা কম্বাইন্ড বানিয়ে চলতে পারবে। অর্থাৎ দেখা যাচ্ছে একটা লাইনে যদি 5টা বা 10টা গাড়ি থাকে, একই রকমভাবে চালকবিহীন গাড়ি, সেক্ষেত্রে তারা কিন্তু তাদের মধ্যে ট্র্যাক করে দেখতে পারবে যে তারা কে কতটা দূরে আছে, প্লাস কোন রাস্তাটা কতটা ফাঁকা আছে, তার উপরে হিসাব করে তারা কিন্তু নিজেদের মতন কাজ করতে পারবে। আর কি আছে, চিকিৎসা বিজ্ঞানে অনেকটা কিন্তু 5G টেকনোলজি এসে গেলে উন্নতি হয়ে যাবে। যেমন অনেক সময় আমরা দেখি যে অনলাইনে কোনো কিছু কাজ করা যেতে পারে। দেখা যাচ্ছে কোনো জায়গায় একটা অপারেশন চলছে, সেখানে ডাক্তারবাবু সেখানে নেই, কিন্তু তিনি বাইরে থাকলেও তিনি অনলাইনের থ্রু সেটা দেখে কাজ করতে পারবে। অথবা রোবোটিক সিস্টেমেও কিন্তু সেইখান থেকে বর্তমানে যে প্রযুক্তি আসতে চলেছে, তাতে রোবোটিক সিস্টেমে যে চিকিৎসার কাজ চলছে, সেখানেও কিন্তু অনেকটা এগিয়ে যাবে। অর্থাৎ তিনি যদি সেই জায়গায় না থাকে, তিনি দূর থেকেও সেখানে দেখে নেটওয়ার্ক সিস্টেমের মাধ্যমে তিনি কিন্তু সেই অপারেশনের সঙ্গেও কাজে সাহায্য লাগাতে পারবে। অর্থাৎ এখনও আমাদের ওয়েট করতে হবে, বেশ কিছুদিন ওয়েট করতে হবে এই 5G টেকনোলজি আসার জন্য, কারণ কোয়ালকম তার 5G মডেম অলরেডি বের করে দিয়েছে, প্লাস তার 5G প্রসেসরও লঞ্চ করে দিয়েছে। সেক্ষেত্রে আমরা ওয়েট করব 5G আসার পরে, আমরা দেখব যে আর কি উন্নতি হয়, অর্থাৎ টেকনোলজিতে আর কি উন্নতি আসে। তো বন্ধুরা, ভিডিও এতটাই। ভিডিওটা যদি ভালো লাগে তো ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন নতুন ভিডিও সব থেকে আগে পাওয়ার জন্য। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত।